আজ 2রা আগস্ট 2025 আমি সপরিবারে চলেছি হংসেশ্বরী মাতা, বাঁশবেড়িয়ায়, হুগলি জেলায় অবস্থিত, সেই তার উদ্দেশ্যে। আমি প্রথমে যাব হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে কিছু দূর যাওয়ার পরে ঈশ্বরদত্ত সেতু থেকে বাঁদিকে টার্ন নিলেই হচ্ছে কিছু দূর যাওয়ার পরেই হংসেশ্বরী মাতার মন্দির। আর একটিভাবে সড়কপথে যাওয়া যায়, সেই রাস্তাটি হচ্ছে ওল্ড দিল্লি রোড হয়ে আপনি যদি মগরা ফ্লাইওভার ধরেন, সেই মগরা ফ্লাইওভার থেকে কিছুটা যাওয়ার পরে ডান দিকে গেলে আসাম মোড়, এই আসাম রোড থেকে বড়পাড়ার মোড় হয়ে একটু ডান দিকে গেলেই এই হংসেশ্বরী মাতার মন্দির। আর একটা পথ হচ্ছে রেলপথ, সেই রেলপথ হচ্ছে কাটোয়াগাবি যে কোনো ট্রেন ধরে আমরা বাঁশবেড়িয়া স্টেশনে নামবো। সেখান থেকে টোটোতে খুবই অনতি দূর এখানে আমরা পৌঁছে যাব। আমরা রাস্তায় এবং কিছু দূর যাওয়ার পরে ভিডিও করব আর হংসেশ্বরী মাতার মন্দিরের কিছু ইতিহাস আমরা তুলে দেব। চলেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে। পশ্চিমবঙ্গের এই মুহূর্তে অন্যতম ভালো রাস্তা বলতে গেলে কল্যাণী এক্সপ্রেসওয়ে। এই রাস্তাটি আমরা বিরাটিতে ঢুকে আমরা মধ্যগম সোদপুরের রাস্তায় ওঠার পরে এই কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তাঘাট অত্যন্ত ভালো। একটি টোল ট্যাক্স আছে, এটা এখনও যদিও চালু হয়নি, অপারেশনাল নয়। এখন আমরা চলেছি হংসেশ্বরী মন্দিরের দিকে, এরপরেই পড়বে ঈশ্বরদত্ত সেতু। আমরা এখন দাঁড়িয়ে আছি বাঁশবেড়িয়া শ্রী মাতা হংসেশ্বরী মন্দিরের সামনে রাজবাড়ি। এই রাজবাড়িটি রামেশ্বর রায় তৈরি। এই রামেশ্বর রায় এখানকার রাজা ছিলেন। 1742 থেকে 1752 খ্রিস্টাব্দ পর্যন্ত লাগাতার বর্গী আক্রমণের শিকার হওয়ার জন্য উনি এখানে যে সমস্ত বাঁশবাগান ছিল সেই বাঁশগুলো কেটে এই জায়গাটা পরীক্ষা তৈরি করেছিলেন এবং দুর্গ তৈরি করেছিলেন, যার জন্য এই জায়গাটার নাম বাঁশবেড়িয়া। যদিও এইটা বাঁশবেড়িয়ার আগের নাম ছিল বংশবাটি। এই বংশবাটি কালক্রমে আস্তে আস্তে বাঁশবেড়িয়ায় মানুষের মনে বাঁশবেড়িয়া নামেই পরিচিত, বেশি খ্যাতি লাভ করে। এই তার রাজবাড়ির চারিদিকে ধ্বংসাবশেষ অবস্থা, প্রায় 350 বছরের পুরনো ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে। এখন আমরা দাঁড়িয়ে আছি শ্রী অনন্ত বাসুদেব মন্দিরের সামনে। এই মন্দিরটি রাজা রামেশ্বর রায় 1679 খ্রিস্টাব্দে তৈরি করেন। উনি বিষ্ণুপুরের মল্ল রাজাদের যে মন্দিরগুলো দেখেছেন তাতে অনুপ্রাণিত হয়ে এই মন্দির উনি প্রতিষ্ঠা করেন এবং সম্পূর্ণ টেরাকোটার কাজ। আজ 350 বছর পেরিয়ে যাওয়ার পরও এই মন্দিরটি অত্যন্ত দৃষ্টি আকর্ষণ করে রেখেছে এবং আমাদেরকে মন জয় করেছে। এই মন্দিরটি পুরোটাই টেরাকোটার কাজ এবং এখন বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর তত্ত্বাবধানে আছেন এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন। এখন আমরা দাঁড়িয়ে আছি মাতা হংসেশ্বরী মন্দিরের কাছে। এই হংসেশ্বরী মন্দির নির্মাণের পেছনে একটা ইতিহাস আছে। রামেশ্বর রায়ের পৌত্র হচ্ছেন গোবিন্দদেব এবং তার পত্নী হচ্ছেন হংসেশ্বরী মা। এই হংসেশ্বরী মায়ের পুত্র হচ্ছেন নৃসিংহদেব। এই নৃসিংহদেবের জন্মের আগেই গোবিন্দদেবের মৃত্যু হয় এবং নৃসিংহদেব তার জন্মের পরে দেখেন তার বাবা নেই। সেই সময় নবাব আলিবুদ্দিন খাঁ এই সুযোগের সদ্ব্যবহার করেন, এই জায়গাটি দখল নেন। এই দখল নেওয়ার পরে যখন গোবিন্দদেব জন্মায়, এরপরে পলাশির যুদ্ধে নবাবদের পরাজয় ঘটে ব্রিটিশদের হাতে। এই ব্রিটিশরা তখন এই নৃসিংহদেব যখন বড় হন তাকে অনুরোধ করে যে তাদের জমি জায়গা কিছুটা তাদের ফিরিয়ে দেওয়ার জন্য, এবং নৃসিংহদেব তাতে রাজি হন। কিন্তু রাজি হওয়ার পরেও তারা সেই নৃসিংহদেবের একটি ভাবচেতনা জাগে। উনি কাশীতে গিয়ে অবস্থান করেন এবং তন্ত্র সাধনার জন্য উনি কাশী পৌঁছে যান। কাশী পৌঁছানোর পরে কিছুদিন পরে উনি এইখানে আসেন। এই হংসেশ্বরী মায়ের মন্দির এত সুন্দর এই মন্দির।
এই মন্দির বোধহয় ভারতবর্ষে খুব কম আছে, কেন বলছি তারপরে বলছি। এই মন্দির উনি প্রতিষ্ঠা করেন, শুরু করেন 1799 সালে এই মন্দিরের কাজ শুরু করেন, কিন্তু উনি এই মন্দির অসম্পূর্ণ রেখেই তার মৃত্যু হয়। শোনা যায় যে চুনার দুর্গ, আমরা যেখানে এলাহাবাদের প্রয়াগে গেছিলাম, সেই চুনার দুর্গ, সেখান থেকে বেলে পাথর, খুব উৎকৃষ্ট মানের বেলে পাথর, এবং রাজস্থানের বিভিন্ন নামি দামি শিল্পীদের নিয়ে এসে এই মন্দিরের প্রতিষ্ঠা শুরু করেন। 1802 খ্রিস্টাব্দে উনি নৃসিংহদেব মারা যান, এবং তার সঙ্গে সহমরণে যান তার বড় পত্নী এবং ছোট পত্নী মা রানী শঙ্করী মা। 1814 খ্রিস্টাব্দে এই মন্দিরের নির্মাণ শেষ করেন এবং জনগণের জন্য উন্মুক্ত করে দেন। পঞ্চস্তর এবং 13টি চূড়া বিশিষ্ট এই মন্দির, অপূর্ব নির্মাণ শৈলী। 5টা স্তর মানে আমাদের তন্ত্র সাধনার বিভিন্ন আরও গভীর আলোচনা আছে, এটা আমার অতটা জ্ঞান নেই। আমাদের দেহতত্ত্বের বিভিন্ন 5টা নারীর নামে এই 5টা, আমাদের যে শরীরে নারী আছে সেই নারীর 5টা নামেই 5টা তাদের পঞ্চস্তর, এবং 13টা হচ্ছে তার চূড়া। মা এখানে, মায়ের গাত্রবর্ণ নীল, মায়ের বাঁ হাতে আছে খড়গ এবং নরমুণ্ড, ডান হাতে আছে অভয় মুদ্রা এবং শঙ্খ। মা এখানে দক্ষিণা কালী রূপে পূজিত হন সারা বছর, কিন্তু বছরের একটি দিন দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালী পুজোর দিন তন্ত্রমতে এই মায়ের পুজো হয়, এবং মায়ের তখন পুষ্প ছাড়া আর কোনো সাজি তার থাকে না। এই মা, এই যে একদিনই মাত্র উনি তন্ত্রমতে পূজিত হন, এটা বোধহয় ভারতবর্ষে অন্য কোনো মন্দিরে আছে বলে আমার জানা নেই। সারা বছর যেখানে দক্ষিণা কালী রূপে পূজিত হন, এখানেই তিনি একমাত্র তন্ত্রমতে এখানে দীপান্বিতা অমাবস্যাতে পূজিত হন। এই হচ্ছে অনন্ত বাসুদেবের মূর্তি। রাজা রামেশ্বর রায় 1780 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এখানে কোনো মূর্তি নেই, একটি ফটো রয়েছে শুধু অনন্ত বাসুদেবের, সেটা এখানে পূজিত হন। এটা এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত। হংসেশ্বরী কালীমা স্থানীয় মানুষজনের কাছে খুবই জাগ্রত দেবী হিসেবে পূজিত হন। এরকমই বহু মন্দিরের নিদর্শন আমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে পাই, যেখানে শুধু আধ্যাত্মিকতা নয়, আধ্যাত্মিকতার সঙ্গেও মিশে আছে স্থাপত্য, ভাস্কর্য এবং শিল্পকলা। আজ আমাদের ভ্রমণ এইখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।